সুপ্রভাত সবাইকে। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। রাধে রাধে। দেখো আমাদের গ্রামে এখন হরিনাম সংকীর্তন হচ্ছে, তারই ছোট ছোট কিছু কিছু ফুটেজ তোমাদেরকে তুলে ধরলাম। এই সময়টা আমাদের গ্রাম না, সব গ্রামেই আর কি, মানে এই গরমকালটা বৈশাখ জ্যৈষ্ঠ, মানে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3টে মাস আর কি সব জায়গাতেই হরিনাম হয়। আমাদের গ্রামের বারোয়ারিতে এটা হচ্ছে। আমি আমার ননদকে দেখতে পাচ্ছ, আমার মেয়ে আছে, সবাই গিয়েছিলাম আর কি। তারপরে তারই মাঝে মাঝে কিছু ফুটেজ, কিছু ছবি আর কি তুললাম। দেখো পুরো লং ভিডিওটা দেবো। 4 দিন ব্যাপী হয় এই হরিনাম। প্রথম দিন তো যায়নি আর কি, যেদিন অধিবাস ছিল সেদিন তুলতে পারিনি। আর এটা হচ্ছে সেকেন্ড দিন। এটা লং ভিডিওতে পুরোটাই দেখতে পাবে তোমরা। চলো দেখতে থাকো, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও, সবাই পাশে থেকো। হ্যাঁ, সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ, মানে যারা এই ভিডিওটা দেখছো আমার, তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ওয়াচ করো। হ্যাঁ, আর একটা কথা, যে উনি এই কীর্তনী আমাদের কাছে, আমাদের গ্রামে এসেছিলেন, উনি অসম্ভব সুন্দর পরিবেশনা স্থাপন করেছিলেন আমাদের কাছে। আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এবার চলে এসেছি, এটা পরের দিন সন্ধ্যাবেলায়, পরের মানে দ্বিতীয় দিন আর কি। দ্বিতীয় দিন না, ধরতে গেলে এটা তৃতীয় দিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটুখানি, মানে রাতে আর যাইনি, সন্ধ্যাবেলায় গিয়ে একটুখানি গান শুনে তারপরে চলে এসেছিলাম। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা ওয়াচ করবে, সবাই দেখো ভিডিওটা। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে এখন গান করছে, ওনার বাড়ি হচ্ছে আমাদের হুগলি জেলার মধ্যেই। উনি হুগলি জেলার রসপুরের বাসিন্দা। উনি প্রত্যেক বছরই আসেন আমাদের এই হরিবাসরে, মানে গান করার জন্য। অসম্ভব সুন্দর গান করেন। আর আমাদের গ্রামের মানুষ সত্যি খুব ভালোভাবে বসে ওনার গান শুনছিলেন। খুবই ভালো পরিবেশটা তৈরি হয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ থেকে তারপর চলে এসেছিলাম। আর এই যে আমি, আমার ননদ আর আমার যাও আছে, তারাও দেখতে পাবে। আমরা 3 জনে মিলে ছিলাম, বাড়ির সবাই ছিল। আমরা গান শুনতে যাওয়ার আগে, তারপরে বাড়ি ফেরার সময় কিছু ছবিও তুলে নিয়েছিলাম। দেখো আমাদের কেমন লাগছে একটু বলো সবাই। দেখো আমি চলে এসেছি আজকে একদম শেষের দিন মানে হচ্ছে তোমার রবিবার দিন। আর তোমরা ভিডিওটা প্লিজ সবটা দেখবে, পুরোটা দেখবে, পুরো ভিডিওটা। আমাদের গ্রামটা অনেকটাই বড়। এত গরমের মধ্যে মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। দেখো গ্রামের অনেক মানুষ, হয়তো সবাই আসেনি, তবু অনেক মানুষ একসঙ্গে মিলিত হয়ে বসে তারা মহাপ্রভুর নাম গান শুনছে। আমরাও গিয়েছিলাম, আমি আমার যা। এখন দুপুর 1টা বাজে। আমরা আর বসিনি, একটুখানি দাঁড়িয়েই ছিলাম, দাঁড়িয়ে একটু শুনলাম। কেননা ছেলে মেয়েগুলো আছে, আমাদের বসতে দেয় না, তারা রৌদ্রের মধ্যে ছোটাছুটি করছে, তাদেরকেও লক্ষ্য রাখতে হয় আর কি। যখন তখন বাচ্চা আইসক্রিম খেয়ে নিচ্ছে, এই সব চলছে আর কি। সত্যি মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে। সবাই পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করবে। আর আরও একবার বললাম, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা ওয়াচ করবে। হ্যাঁ, চলো এবার একদম আমরা বিকেলে চলে আসবো এটা দেখতে। দেখো এটার পরে আমাদের ভোগ দেওয়া হবে, তারপরে একদম বিকেলে চলে আসবো। এই তো উনি এখন ভজন, মানে 2-1টা ভজন গান গাইছে, তাই হয়তো সবাই উঠে একটু নাচানাচি করছে, মানে ওনারই অনুরোধে, যে তোমরা মায়েরা এতক্ষণ অনেক বসে বসে গান শুনলে, তো এবার একটু ওঠো। দেখতে পাচ্ছ তো বাইরেটা কতটা রোদ্দুর, মানে একদম যাকে বলে রৌদ্র খাখা করছে, যাকে ভীষণ গরম, ভীষণ। দেখো এখন চলে এসেছি বিকেলবেলা, বললাম না যে বাতাসা ছড়ানো হবে, আর ওখানেই ছিলাম। কিছু বাতাসা কুড়িয়েওছি যে তা নয়। আর সব থেকে বড়ো কথা, এই বাতাসা যদি একটা যখন লাগবে না, তারাই বুঝতে পারবে যে কেমন লাগলো। দেখো এখন মহাপ্রভুর ভোগ বিতরণ করা হচ্ছে। আর আমি অনেকটা পরেই ভিডিওটা করেছি, অনেক সবাই নেওয়া হয়ে গেছে। তারপর আমরাও আমাদের প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম।
এসে নিজেরাও বাড়িতে খেলাম, সবাইকে দিলাম। চলো আরও একবার যাব ওখানে, দেখো ভিডিওটা একবার শেষ পর্যন্ত। অনেক অনেক বাচ্চারা এই যে শেষে তারা এখানে কাদামাটি করে। আর এই যে লাল জামা পরে আমার মেয়ে আছে, আর তাদেরই সমস্ত ভাই বোন দাদা আছে, সবাই একসাথে মিলেমিশে কাদামাটি করছে। আগে অনেক অনেক সবাই করতে, এখন সেটা কম হয়ে গেছে। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা পুরোটা দেখো।